হ্যালো বন্ধুরা, মালাস গার্ডেনিং হ্যাভেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, সাথে বাগানের নিত্য কাজে ব্যস্ত আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব টবের পুরাতন মাটিকে আবার আমরা নতুন করে কিভাবে তৈরি করতে পারি। প্রধানত মাটি রিচার্জিংয়ের বিষয়টি আজকে আমি আলোচনা করব। বন্ধুরা, ফল, ফুল, সবজি, এমনকি ইনডোর প্লান্টও, গাছের গ্রোথ কত সুন্দর হবে, গাছ থেকে ভালো ফুল ফল কিভাবে হবে, তার সম্পূর্ণটাই নির্ভর করে দুটো জিনিসের উপরে। এক হলো মাটি তৈরি, আর দুই হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এই দুটো জিনিস যদি আপনারা ভালোভাবে তৈরি করে নিতে পারেন, তাহলেই কিন্তু যে কোনো গাছের গ্রোথ কিন্তু খুবই ভালো হবে। তো মাটির মধ্যে প্রচুর পরিমাণে প্রয়োজন কার্বন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম। এই সমস্ত উপাদানই কিন্তু সবজির খোসার মধ্যে থাকে। তো আমরা আজকের ভিডিওতে কিন্তু হাড় গুঁড়ো, নিমখোল, শিংকুচি, অ্যাপসাম সল্ট কিছুই ব্যবহার করব না। একদম ঘরোয়া পদ্ধতিতে মাটি তৈরি করব, যাতে গাছের গ্রোথ এই রকমের সুন্দর হবে। কিছুদিন আগেই এই টেকোমা ফুলের গাছটাকে কাটিং করেছিলাম আর রিপোর্টিং করেছিলাম। গাছটি দিয়ে দেখুন কত সুন্দর গ্রোথ হয়েছে, আর নতুন কুড়িও চলে এসেছে। আর এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা হলো মাধবীলতা বা মালতীলতা ফুলের গাছ। গাছটি সফট প্রুনিং করবার পরে গাছটি দেখুন নতুন পাতা বার হওয়া শুরু করেছে। আর এদিকে রয়েছে আমার লেবু গাছ, আর তার পাশে হচ্ছে চাপা ফুলের গাছ। তো মাটি তৈরি করবার জন্য সবার আগে আমি এখানে ব্যবহার করব সমস্ত শীতকালে লাগানো গাঁদা ফুলের গাছ। গাঁদা ফুলের বয়স হচ্ছে 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাসের মধ্যে এর লাইফ সাইকেল পূরণ হয়ে যায়। তারপরে গাছ আস্তে আস্তে শুকোতে শুরু করে। তখন কিন্তু ফুলের সাইজও খুব একটা বড় হয় না, ফুল একেবারে ছোট হয়ে যায়, আর কুঁড়িও কিন্তু নতুন আসে না। গাছ আস্তে আস্তে শুকাতে শুরু করে। এই সময় সব থেকে ভালো উপায় হচ্ছে এই গাছকে তুলে নিয়ে মাটিকে আবার নতুন রিচার্জ করে আবার নতুন গাছ বসানো। আমরা মানুষেরা যেমন ছোট থেকে বড় হয়ে বুড়ো হয়ে মারা যাই, গাছেদেরও সেরকম সিস্টেম। বিভিন্ন গাছের বিভিন্ন লাইফ স্প্যান থাকে, মানে বয়স বা বেঁচে থাকার দিন। তো কিছু কিছু গাছ রয়েছে যেগুলোকে আমরা বলি পার্মানেন্ট প্লান্ট, যার বয়স যেগুলো অনেক বছর বাঁচে। আর কিছু গাছ 3 মাস কিংবা 4 মাস কিংবা 6 মাস ফল ফুল সবজি দিয়ে মারা যায়। তো গাঁদা ফুলের সাথেও সেরকমই ব্যাপার। তো দেখুন, গাছগুলো শীতকালে বসিয়েছিলাম আর প্রায় 3 মাস ফুল দিয়েছে। এখন কিন্তু গাছগুলোর অবস্থা খুবই খারাপ। এখনও কয়েকটা কুঁড়ি আছে, কিছু ফুলও আছে। আসলে শিবরাত্রির যেদিন পুজো হয়েছিল, আমার সমস্ত গাঁদা ফুলের গাছ থেকে আমি যে কটা ফুল ছিল সবই তুলে নিয়েছি। কারণ আমার বাড়িতে শিবরাত্রির পুজোটা খুবই ভালোভাবে হয়। আর বাজার থেকে যতই ফুল কিনে নিয়ে এসে পুজো দিই না কেন, নিজের বাগানের গাছের ফুল দিয়ে পুজো দেওয়ার আনন্দটা কিন্তু একদমই আলাদা। বাজার থেকে বেশ খানিকটা ফুল নিয়ে আসা হয়েছিল, তবুও এই গাছগুলো যেহেতু একদমই শেষের মুখে, সেহেতু এখান থেকে সমস্ত ফুলই কিন্তু আমি তুলে দিয়েছি। এখন যে একটা দুটো ফুল দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। তো এই দেখুন, টবগুলো থেকে সমস্ত মাটিগুলোকে আমি বার করে নিচ্ছি। আর গাছগুলো দেখুন সম্পূর্ণ রুট বাউন্ড হয়ে গেছে। আর ড্রেনেজ সিস্টেম যদি গাছের ভালো থাকে, তাহলে কিন্তু গাছ রুট বাউন্ড হয়। আর ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে, তাহলে কিন্তু গাছের শিকড়ের ডেভেলপমেন্ট ভালো হয় না, আর গাছ রুট বাউন্ডও হয় না। আর রুট বাউন্ড বা আমি এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছিলাম যে গাছের রুটের সিস্টেম, মানে শিকড় যত ভালোভাবে গ্রোথ করে, ওপরে কিন্তু গাছও সেরকমই গ্রোথ করে। নিচে শিকড় যদি ভালোভাবে গ্রোথ না করতে পারে, তাহলে কিন্তু ওপরে গাছও ভালো হবে না। তো দেখুন, প্রত্যেকটা গাছই কিন্তু সম্পূর্ণ রুট বাউন্ড, কারণ মাটির মধ্যে বায়ু চলাচল একদমই স্বাভাবিক ছিল। এবার এই গাছগুলো লাগাবার জন্য কিন্তু আমি প্রচুর পরিমাণে সবজির খোসা, শুকনো ডালপালা, শুকনো পাতা, কাগজ, এই সমস্ত ব্যবহার করেছিলাম। তো সে সমস্ত কিছুই দেখুন মিশে কত সুন্দর কালো রঙের মাটি তৈরি হয়ে গেছে। তবুও এই মাটিটা কিন্তু এখন রিচার্জের প্রয়োজন। চাইলে এই মাটিটাকে বার করে নিয়ে একদিন আপনারা রোদ্দুরে দিয়ে তারপরে আগের প্রসেসটা ফলো করতে পারেন, কিন্তু আমি এখানে আজই এই মাটিগুলোকে রেডি করে রোদ্দুরে দিয়ে দেব। দেখুন, আমার মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে পোকা বা কোনো কেন্ন
কেঁচো এই ধরনের কিন্তু বিশেষ কিছুই নেই, শামুকেরও কোনো বিশেষ উপদ্রব নেই। অনেকে আমাকে বলেন যে তারা সবজির খোসা দিয়ে যখন সার তৈরি করেন তখন তার মধ্যে প্রচুর পরিমাণে পোকা তৈরি হয়। আর আমার ভিডিও দেখেও অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ওইভাবে আমার সিস্টেমে গাছ লাগিয়ে তাদের নাকি টবের মধ্যে পোকা তৈরি হয়েছে। তো এটা হলো তার প্রমাণ। দেখুন আমার মাটিটা, এটা একদমই ঝুরঝুরে, একদমই কালো রঙের, কত সুন্দর মাটি। এই মাটির মধ্যে না পোকা পাবেন না কোনো কিছু। এইভাবেই কিন্তু আমি মাটি তৈরি করি। আমি সবসময় আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই যখন যে গাছ লাগাই যে কিভাবে মাটি তৈরি হচ্ছে। তো আপনারা যে গাছ লাগান যার কারণে মাটিতে পোকা হয়, তার একমাত্র কারণ হতে পারে যে আপনারা ড্রেনেজ সিস্টেমটা খুব ভালোভাবে তৈরি করেন না আর মাটিতে অতিরিক্ত পরিমাণে জল দিতে থাকেন। মাটিতে অতিরিক্ত পরিমাণে জল দেওয়াও কিন্তু গাছের জন্য খুবই ক্ষতিকারক। মাটিতে তখনই জল দিতে হবে যখন মাটি একেবারে শুকিয়ে যাবে। মাটি যতক্ষণ ভিজে ভাব বজায় থাকবে ততক্ষণ কিন্তু গাছে জল দেওয়ার প্রয়োজন নেই। আর যেহেতু আমরা মাটিতে সবজির খোসা, কাগজ, তারপরে খড় এ সমস্ত জিনিস প্রয়োগ করি, সেহেতু কিন্তু এই মাটিটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় না। তো যেভাবে আমি ভিডিওতে বলি সেইভাবে আপনারা করে দেখতে পারেন, তাহলে কিন্তু গাছের খুব একটা সমস্যা হওয়ার নয়। দেখুন আমি তো আপনার সামনেই করে দেখাই, তো আমার কিন্তু সেই ধরনের গাছের সমস্যা হয় না। তো চলুন বেশি কথা না বাড়িয়ে কাজ শুরু করি। এবার এই যে গামলাটা মধ্যে দেখতে পাচ্ছেন একটা সাইড থেকে পিটুনিয়া ফুলের গাছও হয়েছে। আর পুরনো যে গাঁদা ফুলের গাছটা ছিল সেই গাছটা এখন শুকোতে শুরু করেছে। তো পিটুনিয়া গাছটাতে কিছুদিনের মধ্যেই ফুল আসবে, তো ওই গাছটাকে আর শিকড়টাকে নষ্ট করব না। এই সাইড দিয়ে এই গাঁদা ফুলের গাছটাকে বাইরে বার করে নেব আর পিটুনিয়া ফুলের গাছটাকে মাটি রেডি করে আবার বসিয়ে দেব। তো এই দেখুন সমস্ত গাছগুলো থেকে আমি মাটিগুলোকে ঝরিয়ে নিয়েছি আর একদমই ঝুরঝুরে কত সুন্দর মাটি তৈরি হয়েছে। দেখুন যে পরিমাণে মাটি আমরা ব্যবহার করি আর সবজির খোসা, তারপরে খড়, তারপরে কাগজ এ সমস্ত ব্যবহার যখন আমরা মাটির মধ্যে করি তারপরে কিন্তু মাটির পরিমাণও বেশ খানিকটা বৃদ্ধি পেয়ে যায়। তো দেখুন বেশ, এখন তো শীতকাল নেই, আস্তে আস্তে গরম পড়া শুরু করেছে, তো সবজির খোসাও এখন আস্তে আস্তে কমতে থাকবে। তো তার কারণে সবজির খোসার পরিবর্তে এখন বেশ খানিকটা পরিমাণে গোবর সারও কিন্তু মাটিতে ব্যবহার করব। তো দেখুন যেটুকু সবজির খোসা জমেছিল সেইটুকু নিয়ে চলে এসেছি আর যতখানি মাটি তার ঠিক সম পরিমাণে মেশাবো খড়, মানে 50-50, 50% মাটির সাথে 50% খড়। আর যতখানি সবজির খোসা জমিয়েছিলাম সেটুকু দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা গোবর সার। গোবর সার 20-30% আপনারা ব্যবহার করতে পারেন। মাটির যতখানি মাটি তার অর্ধেক বা যতখানি খড় তার অর্ধেক পরিমাণে গোবর সার। তার কারণ এই মাটিটার মধ্যে কিন্তু অলরেডি বেশ খানিকটা সার রয়েছে। সার রয়েছে বলতে আগেরবার যে সবজির খোসাগুলো মিশিয়েছি সেগুলো এখন কিন্তু সারে পরিণত হয়েছে। তো দেখুন এই যে সমস্ত উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার তৈরি হয়ে গেছে আমাদেরকে মাটি। মাটি যখন তৈরি হয়ে গেছে এখন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাত্রে আমরা গাছ লাগাবো বা যে টবে আমরা গাছ লাগাবো তার ড্রেনেজ সিস্টেমকে উন্নত রাখা। ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে তার জন্য আমরা নিচে দিয়ে দেব বেশ খানিকটা কাটা খড়। অনেক সময় দেখা যায় আমরা যে ড্রেনেজ সিস্টেম নিচে তৈরি করি সেই ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে গিয়ে টবের মধ্যে জল জমে। টবের মধ্যে জল জমলে কিন্তু শিকড়ের গ্রোথ ভালো হয় না। তার জন্য ড্রেনেজ সিস্টেম যাতে ভালো থাকে তার জন্য নিচে আমি কাটা খড় ব্যবহার করলাম। 1 মুঠ করে কাটা খড় আমি প্রত্যেকটা টবের নিচে দিয়েছি। অনেকেই আমাকে বলেন যে তারা যেখানে থাকেন সেখানে কিন্তু কাটা খড় বা রাইস হাস্ক এ সমস্ত পাওয়া যায় না। স্বাভাবিক ব্যাপার, আমি কলকাতাতে থাকতাম, সেখানে আমার বাড়ির আশেপাশেও কোথাও আমি এই ধরনের জিনিস দেখিনি। তো যাদের কাছে কাটা খড় নেই তারা কিন্তু নিচে একটা কাপড়ের টুকরো দিয়ে 1 লেয়ার বালি ব্যবহার করতে পারেন। তাতেও কিন্তু ড্রেনেজের যে ড্রেনেজ হোল বন্ধ হবে না আর সুন্দরভাবে জল পাস হতে থাকবে। তো
তো দেখুন কাটা খড় দিয়ে দিয়েছি, তারপরে গাছের যে সমস্ত কাটা কাটা টুকরোগুলো ছিল মানে পুরনো গাছগুলোকে দিয়ে দিয়েছি, আর তার ওপর থেকে সয়েল মিক্স। এইভাবে আমি সমস্ত গামলা আর বালতিগুলোকে ভরে নিয়েছি। আপনাদের কাছে যে সকল টব রয়েছে সেগুলোকে এইভাবেই ভরে নেবেন। তারপরে এই দেখুন এখানে বেশ খানিকটা গাঁদা ফুলের চারা হয়েছে, এখানেও হয়েছে, আবার এখানেও তৈরি হয়েছে। আসলে আমি এবছর বেশ কয়েকটা দেশি গাঁদা ফুলের চারা লাগিয়েছিলাম। আর দেশি গাঁদা ফুলের চারা কিন্তু সারা বছরই গাঁদা ফুল হয়, কিন্তু ওই 3 থেকে 4 মাস পরে গাছ যখন শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আবার নতুন চারা বসিয়ে দিতে হয়। তো তার জন্য এইখানের চারাগুলো যেহেতু খুবই বড় হয়েছে, তাই সাবধানতার সাথে এই চারাগুলোকে তুলে নিচ্ছি। আজকেই ওই টবগুলোর মধ্যে এই চারাগুলোকে বসিয়ে দেব। তো দেখুন এখানে সমস্ত চারাগুলোকে হালকা হালকা করে টান দিয়ে আমি তুলে নিতে পারলাম। তার কারণ হচ্ছে মাটি কিন্তু খুবই ঝুরঝুরে, একদমই শক্ত কিন্তু মাটি নয়। তার জন্যই চারাগুলোকে মাটি শুদ্ধ না তুলেও গোড়া থেকে হালকা করে টান দিয়েই উঠে গেল কত সহজে। আর এই দেখুন মাটিগুলোর মধ্যে মানে টবের মধ্যে ছোট্ট একটা করে হোল করে বা গর্ত করে তার মধ্যে চারাগুলোকে বসিয়ে গোড়াটিকে হালকা করে চাপা দিয়ে দেব। এইভাবেই সমস্ত গাছগুলোকে আমি বসিয়ে দেব। এই গাছগুলোকে কিন্তু এক্ষুনি আমি রোদ্দুরে রাখবো না, এই গাছগুলো এখন থাকবে কিছুদিন ছায়াতে। তারপরে একে ফাইনালি রোদ্দুরে ট্রান্সফার করব সপ্তাহখানেক পরে। ততদিনে গাছের শিকড়টা একটুখানি মজবুত হয়ে যাবে, তারপর আর গাছগুলি কিন্তু মরে যাওয়ার আর কোনো চান্স থাকবে না। আর এদিকে দেখুন যে পিটুনিয়ার গাছটাকে তুলেছিলাম সেই গাছটাকে ওই একই টবের মধ্যে বসিয়ে দিলাম। আর কয়েকটা পার্সোনাল ফুলের ছোট ছোট চারাও পেয়েছিলাম গাছের গোড়ায়, তো সেগুলোকেও সাবধানে শিকড় শুদ্ধ রেখে দিয়েছিলাম। তো সেগুলোকেও এই পিটুনিয়া গাছের সাইড দিয়ে বসিয়ে দেব। গরমকালে পার্সোনাল 9M বা পিটুনিয়া ফুল কিন্তু বাগানের সৌন্দর্যকে অনেকখানি বাড়িয়ে রাখে। আর গাঁদা ফুলগুলো লাগানো শুধুমাত্র পুজো দেওয়ার জন্য। পুজোর ফুল যদি বাগান থেকেই চলে আসে তার থেকে ভালো আর কি হতে পারে। আর সারা বছর কিন্তু গাঁদা ফুল বাগানে আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন। আমিও এইভাবেই করি। সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেছে, এবার হচ্ছে গাছে জল দেওয়ার পালা। জল অতিরিক্ত পরিমাণে কিন্তু গাছে কখনোই দেবেন না। এখন যেহেতু ছোট চারা বসিয়েছি আর পুরো মাটিটা শুকনো, সেহেতু জল ততখানি দেব যাতে মাটিটা মোটের উপরে ভিজে যায় আর হালকা ড্রেনেজ হোল থেকে বার হওয়া শুরু করে। তারপর থেকে জল তখনই দেব যখন মাটি একদম শুকিয়ে যাবে। আর আপনাদেরকে বললামই যে প্রচুর পরিমাণে যেহেতু খড় দেওয়া আছে, সেহেতু এই মাটি কিন্তু খুব সহজে ড্রাই হবে না। তো গরমকালে যখন আপনারা নতুন গাছ রিপোর্টিং করবেন তখন কিন্তু অবশ্যই মাটিতে খড়, কোকোপিট, শুকনো পাতা বা কাগজ ব্যবহার করতে পারেন। এতে রোজ রোজ গাছে জল দেওয়ার ঝামেলাটা আর থাকবে না। তো আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো বন্ধুবান্ধব থাকে যারা গাছ ভালোবাসে, তাদের কাছে আমার চ্যানেলটিকে একটুখানি শেয়ার করে দেবেন। আজকের মতন এইটুকুই। টাটা বন্ধুরা।